সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব এবং আবারও জাসপ্রীত বুমরার মারাত্মক বোলিংয়ের সুবাদে এই টি-20 বিশ্বকাপ 2024-এ উঠতে থাকা আফগানিস্তানকে 47 রানের বড় ব্যবধানে হারিয়ে ভারতীয় টিম পেয়ে গেল দুটি বিরাট বড় সুখবর। এইমাত্র শেষ হওয়া ভারত আফগানিস্তান ম্যাচের মধ্যে তো বিরাট কোহলির সঙ্গে দুটি অদ্ভুত কাণ্ড ঘটলই, তার পাশাপাশি এই ম্যাচে সূর্যকুমার যাদব এবং জাসপ্রীত বুমরা গড়ে ফেললো এমন সব ক্রিকেট রেকর্ড যাকে আগামী বছরগুলিতে ভাঙা একেবারেই দুষ্কর। হ্যাঁ বন্ধু, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কীভাবে ভারতীয় দল এই টি-20 বিশ্বকাপ 2024-এর সুপার 8 রাউন্ডে আফগানিস্তানকে এইমাত্র 47 রানের বিরাট বড় ব্যবধানে হারালো। এই ম্যাচে বিরাট কোহলির সঙ্গে ঠিক কী দুটি অদ্ভুত কাণ্ড ঘটলো, সূর্যকুমার এবং বুমরা কোন দুটি অদ্ভুত রেকর্ড গড়লো যাকে ভাঙা দুষ্কর, সবই জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমকে আবারও এই টি-20 বিশ্বকাপ 2024-এ চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে লাইক, এবং এইভাবে আরও বিশ্বকাপ এবং ভারতীয় টিম সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বন্ধু, প্রথমে ম্যাচের কথা বললে এবং ভারতীয় টিম ঠিক কীভাবে আফগানিস্তানকে দুর্ধর্ষভাবে 47 রানের বড় ব্যবধানে হারালো সে কথা বললে, ভারতীয় টিম এদিন আফগানিস্তানের বিরুদ্ধে এই সুপার 8 রাউন্ডের ফাটাফাটি ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নামে এবং সেই অনুযায়ী তারা 8 উইকেট হারিয়ে 20 ওভার পর্যন্ত খেলে 181 রান ঠুকে দেয়। হ্যাঁ বন্ধু, এই ম্যাচে ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি তুলনামূলকভাবে একটু ভালো শুরু করলে কি হবে, আজও কিন্তু ব্যাটিং ধস দেখতে পাওয়া যায় ভারতের টপ অর্ডার ডিপার্টমেন্টের। কিন্তু আজও ভারতের মিডল অর্ডার ডিপার্টমেন্ট সেই দায়িত্ব বেশ ভালোভাবেই সামলে নেয়, কেননা আজ ভারতের হয়ে রোহিত শর্মা, বিরাট কোহলির সব পান্ডরা অল্প রানে প্যাভিলিয়নে ফিরে গেলে কি হবে, সূর্যকুমার যাদব আবারও কিন্তু সেই আমেরিকার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি এই ম্যাচেও কিন্তু জ্বলে উঠে মাত্র 27 বলে অর্ধ সেঞ্চুরি ঠুকে দিয়ে 53 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এবং একটা সময় যেখানে মনে করা হচ্ছিল ভারতীয় টিম হয়তো 150 রান তো দূরের কথা 130 রানের মধ্যে গুটিয়ে যাবে আফগানিস্তান বোলিংয়ের সুবাদে, সেখানে কিন্তু সূর্যকুমার যাদব এদিন হার্দিক পান্ডিয়াকে সাথে নিয়ে প্রায় 60 রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় টিমকে এই ম্যাচে 181 রানে পৌঁছে দেয়। যেখানে এদিন সূর্যকুমার যাদব মাত্র 28 বলে 53 রান ঠুকে দেন 189 স্ট্রাইক রেটের সঙ্গে 3টি লম্বা ছক্কা এবং 5টি চার মেরে, এবং যার ফলে এই ম্যাচ শেষে তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারে পুরস্কৃত করা হয় এবং হয়ে যান তিনি টি-20 ক্রিকেটের ইতিহাসে, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম প্লেয়ার যে সবথেকে কম টি-20 ম্যাচ খেলে সবথেকে বেশিবার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পাওয়ার রেকর্ড গড়েন। হ্যাঁ বস, টি-20 আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে মাত্র তিনি 64টা টি-20 ম্যাচ খেলে 15 বার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জেতার রেকর্ড তৈরি করেন, যাকে ভাঙা খুবই দুষ্কর। এছাড়া এই ম্যাচে বিরাট কোহলি 24 বলে 24 রান করে একটা ছক্কার সুবাদে আউট হয়ে গেলে কি হবে, তিনি কিন্তু যেভাবে গ্রুপ স্টেজে নিজের ফর্ম নিয়ে হাতড়াচ্ছিলেন সেখানে তুলনামূলকভাবে তিনি কিন্তু আবারও ফর্মে ফিরে আসার কিছুটা ইঙ্গিত দিয়ে দেন। যদিও এই ম্যাচে বিরাট কোহলির সঙ্গে দুটি অদ্ভুত কাণ্ড ঘটে। প্রথমত ভারতের তৃতীয় ওভারে যখন অর্শদীপ সিং বল করছিল তখন আফগানিস্তানের ব্যাটসম্যান জাদরান অর্শদীপ সিংয়ের একটা বলকে ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করার চেষ্টা করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, আর তখন সেই বলটা সোজা গিয়ে কিন্তু বিরাট কোহলির হাতের মধ্যে পড়ে যায়। কিন্তু বিরাট কোহলির মতো ক্রিকেট ইতিহাসের সবথেকে সেরা ফিল্ডার, যে সবথেকে কঠিন থেকে কঠিনতম ক্যাচগুলো ধরে, সে কিন্তু এই ইজি ক্যাচটাকে ছেড়ে দেয়, আর যার ফলে গোটা বিশ্বই অবাক তো হয়ে যায়। তার পাশাপাশি বিরাট কোহলি নিজেও অবাক হয়ে যায় এই ম্যাচের সবথেকে সেরা ক্যাচটা ঠিক কীভাবে তার হাতের মধ্য থেকে বেরিয়ে গেল। এছাড়া এদিন বিরাট কোহলি সেই 2022 সালের টি-20 বিশ্বকাপে যেখানে পাকিস্তানের হ্যারিস রফকে মাথার উপর দিয়ে একটা ছক্কা মেরেছিল, সেই একই ছক্কা আবারও কিন্তু তিনি এই বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে যখন নবীনুল হক বল করছিল তাকে তার মাথার উপর দিকে একটা 100 মিটারের ছক্কা মেরে কিন্তু আবারও সেই ইতিহাস তৈরি করেন, যেটা দেখে গোটা বিশ্বের পাশাপাশি সকল বিরাট কোহলি ফ্যানেরা একেবারেই আনন্দিত হয়ে পড়ে। আর এইভাবে ভারতীয় টিম কিন্তু এই ম্যাচ 20 ওভার পর্যন্ত খেলে 8 উইকেট হারিয়ে 181 রান ঠুকে দেয়, যেখানে যে ম্যাচে রশিদ খান কিন্তু প্রথমবার ভারতীয় টিমের বিরুদ্ধে টি-20 ক্রিকেটের ইতিহাসে 4 ওভার বল করে 3টি উইকেট পাওয়ার রেকর্ড তৈরি করেন, যেখানে একদিন পর্যন্ত তিনি একটাও উইকেট পাচ্ছিলেন না ভারতের বিরুদ্ধে টি-20-তে। এবং যেখানে এই রানকে তাড়া করতে নেমে আফগানিস্তান দল ফাইট করার বদলে 20 ওভার পর্যন্ত খেলে মাত্র 134 রানেই গুটিয়ে পড়ে। হ্যাঁ বস, এদিন আফগানিস্তানের টপ অর্ডার ডিপার্টমেন্ট বিশেষ করে রাহিমউদ্দৌলা গুরবাজ, হাজরুদ্দৌলা জাজাই, ইব্রাহিম জাদরান এরা সকলেই কিন্তু একেবারে ফ্লপ থাকেন। যদিও এই ম্যাচে আফগানিস্তানের হয়ে গোলাবউদ্দিন নেইফ এবং ওমরাজাই 44 রানের পার্টনারশিপ এবং পরবর্তীকালে জাদরান এবং নবী 31 রানের পার্টনারশিপ গড়ে কিছুটা ম্যাচে ফেরানোর চেষ্টা করেন, তবে তারা আউট হতেই পুরোপুরিভাবে আফগানিস্তান দল ভারতের বোলিংয়ের সামনে ভেঙে পড়ে। কেননা এই ম্যাচে তো আবারও বরাবরের মতো অর্শদীপ সিং 4 ওভার বল করে 36 রান দিয়ে 3টি উইকেট পায়। তার পাশাপাশি কুলদীপ যাদব বহু সময় বাদে ভারতের টি-20 দলে ফিরে 4 ওভার বল করে 32 রান দিয়ে 2টি উইকেট নেয়। কিন্তু এই ম্যাচে নজর কাড়েন আবারও জাসপ্রীত বুমরা। হ্যাঁ বস, তিনি মাত্র এই ম্যাচে 4 ওভার বল করে মাত্র 7 রান দিয়ে 3টি উইকেট তুলে নেয় এক গেনুমের সাথে,
আর তার ফলে তিনি হয়ে যান ভারতের হয়ে টি-20 ক্রিকেটের ইতিহাসে মাত্র 7 রান দিয়ে তিনটি উইকেট নেওয়ার সবথেকে সেরা বোলিং করার একমাত্র বোলার। তাছাড়া তিনি এই টি-20 বিশ্বকাপে যেখানে এ পর্যন্ত 4টি ম্যাচ খেলে 15 বার বল করেছেন, সেখানে তিনি মাত্র 4টা বাউন্ডারি দেওয়ার রেকর্ড তৈরি করেন। আর যার ফলে ভারতীয় টিম এই ম্যাচটিকে 47 রানের বড় ব্যবধানে জিতে নিয়ে 2 পয়েন্ট এবং সবথেকে বেশি নেট রান রেট অর্থাৎ +2.35 নেট রান রেট সংগ্রহ করে এই ম্যাচ থেকে তারা 1 নম্বরে উঠে আসেন এবং আফগানিস্তান দল কিন্তু 4 নম্বরে নেমে যায়। শুধু তাই নয়, ভারতীয় টিম যেখানে এই কেনিংটন ওভাল ক্রিকেট স্টেডিয়ামে 2010 সালে টি-20 বিশ্বকাপে 2টো ম্যাচ খেলে 2টো ম্যাচে হেরেছিল, সেখানে তারা প্রায় 14 বছর বাদে বিশ্বকাপের ইতিহাসে এই মাঠে জয় পাওয়ারও একটা রেকর্ড তৈরি করে।